नीतीश कुमार रेड्डी झुकेगा नहीं साला। ওফ 176 বলে 105 রান করে প্রমাণ করে দিল যে কেন এই সিরিজে তাকে বাছা হয়েছে, এতগুলো প্লেয়ারের থেকে তাকেই নেওয়া হয়েছে। এবং এই নীতিশ কুমার রেড্ডি এখনো পর্যন্ত বর্ডার গাভাস্কার ট্রফিতে ইন্ডিয়ার হয়ে সেরা ব্যাটসম্যান। রাহুল ছিল, বাট নীতিশ কুমার রেড্ডির রানটা বেশি, কনসিস্টেন্সি বেশি। 105 রান করেছে 176 বলে, অনবদ্য। যেখানে টিম ডাউনে ছিল সেখানে এসে আবার টিম ইন্ডিয়াকে একটা উত্থান দেওয়া এবং একটা স্টেজ সেট করে দেওয়া। এখনও হয়তো ইন্ডিয়া 116 রানে পিছিয়ে আছে, হয়তো কালকে সিরাজ একটা উইকেট আছে, হয়তো আউটও হয়ে যেতে পারে, হয়তো 100 রানের লিড নিয়ে অস্ট্রেলিয়া নামবে। কিন্তু সেই 310 রানের লিড নিয়ে আজকে ব্যাট করতে এসেছিল টিম ইন্ডিয়া, গোটা দিন ব্যাট করেছে এবং আপাতত 116 রানের লিড। কালকে হয়তো অস্ট্রেলিয়া কালকে ব্যাট করবে, আরও রান করবে, বাট এই যে পারফরমেন্স কোনো প্রশংসাই যথেষ্ট নয়, অনবদ্য। হয়তো এই ম্যাচটা থেকে যে একটা বলে না, একটা যে আশার আলো যেটা দেখা যাচ্ছে সেটা অবশ্যই নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরের জন্য। অনেকেই প্রশ্ন করেছিল যে ওয়াশিংটন সুন্দর কেন দুটো স্পিনার, বাট ওয়াশিংটন সুন্দর যে কি ব্যাট করেছে, ওহ 162 বলে 50 রান। রানটা ইম্পর্টেন্ট নয়, বলটা ইম্পর্টেন্ট, কতটা বল তুমি খেলেছো। 162টা বল খেলেছো। আমি একদম প্রথম দিন বলেছিলাম যে এই পিচে তুমি যত বেশি বল খেলবে তত তুমি বোলারদের ফ্রাস্ট্রেট করবে, তারা ভুল বল করবে, তখন তুমি বাউন্ডারি পাবে। এইটা আমাদের টপ অর্ডারের ব্যাটসম্যানরা এত তাদের মধ্যে তাড়াহুড়ো ছিল, এদের দেখে শেখা উচিত কিভাবে ব্যাট করেছে। সত্যি বলছি এখানে কোনো কিছু লজ্জার ব্যাপার নেই, যে খেলতে পারছে না সে রোহিত শর্মা হোক, বিরাট কোহলি হোক, একবার এদের এই অ্যাপ্রোচটা দেখা উচিত যে কিভাবে টেস্ট ক্রিকেটে ব্যাট করতে হয়, কিভাবে একটা টেস্ট ক্রিকেটও 5 দিন চলতে পারে। এটাই প্রমাণ করে, শুধু ইন্ডিয়া না, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানেরাও সেটাই প্রমাণ করেছে। এবং আজকে ইন্ডিয়ার দুটো ব্যাটসম্যান অনবদ্য। প্রথম দিকে দেখতে গেলে ঋষভ পান্ত, জাদেজা, এদের মধ্যেও তাড়াহুড়ো ছিল, এরা 2-3 বার রান আউট হতে বেঁচেছে, কিন্তু তারপরে আনফর্চুনেট আউট হলো। দেন নীতিশ কুমার রেড্ডি আর ওয়াশিংটন সুন্দর একদম আউট অফ সিলেবাস অস্ট্রেলিয়ান প্লেয়ারদের কাছে, যে কিছু করারই ছিল না। তুমি ভেবে রেখেছো ঋষভ পান্ত, জাদেজার জন্য, চলে এলো নীতিশ কুমার রেড্ডি আর ওয়াশিংটন সুন্দর। অনবদ্য ব্যাটিং। আমি মানে সত্যি বলছি, এই যে কেন বিজিটি কেন বর্ডার গাভাস্কার ট্রফিকে এত বড় রেট করে, তার কারণে এটা, এখানে না দুটো বড় টিম খেলে, দুটো টপ টিম খেলে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া এই মুহূর্তে দাঁড়িয়ে। একজন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, তো একজন T20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, আর একজন টেস্ট ওয়ার্ল্ড কাপ টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন। তো এখানে তুমি একতরফা গেম আশা করবে না, এখানে তুমি ফাইট দেখবে। সেটাই মেলবোর্নে পিচে হয়েছে। পিচ ব্যাটিংয়ের জন্য উপযুক্ত, স্বাভাবিক। কালকে পিচটি একটু খারাপ হবে ব্যাটিংয়ের জন্য, কারণ যেহেতু 4 দিনের মাথায় 5th ডেতে আরও খারাপ হবে, ইন্ডিয়ার পক্ষে আরও প্রবলেম হবে। বাট এখানে মেনলি টার্গেট থাকবে যে ইন্ডিয়া তো অনেকটা লিড কমিয়েছে, আর একটু যদি লিড কমায়, যদি 90-এর মতন মানে অস্ট্রেলিয়া যদি লিড পায় তাহলেও ঠিক আছে। বাট কালকে একটু নীতিশ কুমার রেড্ডি আরেকটু রান করতে চাই, স্বাভাবিক। নীতিশ কুমার রেড্ডি আজকে যা খেলেছে এবং ওয়াশিংটন সুন্দর, দুটো প্লেয়ারের কথাই বলবো অনবদ্য। অস্ট্রেলিয়া প্ল্যান পুরোপুরি মানে ফেল করে দিয়েছে নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। বিশেষ করে দেখতে গেলে যদি দেখা যায় যে অস্ট্রেলিয়া বোলাররা যে তাদের লেনটাকে চেঞ্জ করিয়ে দিয়েছে, অনেকটা বেশি ফুল বল করে, যে কারণে বাউন্ডারি মারতে সুবিধা হয়েছে। স্বাভাবিক ব্যাপার, তুমি যদি একটু বল খেলো তখন অস্ট্রেলিয়ার বোলাররা ভাববে, তো সেটাই হয়েছে। তো দেখা যাক আজকে এই পারফরমেন্স, অনবদ্য পারফরমেন্স। আপাতত 9 উইকেট ইন্ডিয়ার পড়ে গেছে, 116 রানে পিছিয়ে আছে। কালকে দেখা যাক কি হয়। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।